স্নেহার বাবা বলল, কুকুরের বাচ্চা, তুই আমার মেয়ের এত বড় ক্ষতি করলি, তোকে আমি ছাড়বো না। রুদ্র বলল, হ্যাঁ শ্বশুর মশাই, আমি জানি আপনি আপনার মেয়ের জামাইকে ছাড়বেন না, আদর করেই জামাই আদর খাওয়াবেন। স্নেহার বাবা বলল, রাস্কেল, আই কিল ইউ, সাহস যদি থাকে আমার সামনে এসে কথা বল। রুদ্র বলল, শ্বশুর মশাই, আমি আপনার সামনে আসব, আপনি নিজেই আমাকে আসতে বললেন, আর আপনার ডাক পেলেই তো আমি আসব। বলে হাসতে হাসতে ফোন কেটে দিল রুদ্র। ফোন কেটে নিজেই নিজেকে বলতে লাগলো রুদ্র, আপনারা বাবা মেয়ে এতদিন হাসছেন, এখন থেকে রুদ্রের সময়, এখন থেকে রুদ্র হাসবে আর আপনারা কান্না করবেন পরের দিন। পেপারে হাত দিতেই যেন দুনিয়া উলটপালট হয়ে যাচ্ছে। আফজাল খানের সাথে সাথেই মোবাইলটা বেজে উঠল। আফজাল খানের, আফজাল সাহেব, এসব কি শুনছি? নিউজে কি দেখাচ্ছে? যা শুনছি তা কি সত্যি? কাল কি তাহলে বন্ধুর কথা শেষ হয়ে যাবে? তার আগে ফোন কেটে দিল আফজাল খান। বাহিরে চিল্লাপাল্লা শোনা যাচ্ছে। দারোয়ান দৌড়ে এলো। স্যার, বাহিরে সাংবাদিকরা ভিড় করছে, আপনার সাথে দেখা করতে চাই। আটকানোর চেষ্টা করছি কিন্তু কেউ কথা শুনছে না। সারা রাত কান্নাকাটি করায় ভোরের দিকে চোখ লেগে এসেছিল স্নেহার। সকালের দিকে চিল্লাপাল্লাতে ঘুম ভেঙে যায় স্নেহার। ব্যাপারটা দেখতে স্নেহা নিচে নামে। দারোয়ান সাংবাদিকদের আটকে রাখার ক্ষমতা যেন হারিয়ে ফেলছে। এক প্রকার জোর করেই সাংবাদিকরা বাড়িতে প্রবেশ করলো আর এসে বলতে লাগলো, স্যার, আপনার সাথে একটু কথা বলতে চাই। আজ খবরের কাগজে আর টিভি চ্যানেলগুলোতে দেখানো যাচ্ছে আপনার মেয়েকে কাল নিয়ে কেউ নাকি দর্শন করছে, আর তাকে কি খুঁজে পাওয়া গেছে নাকি যায় নাই? কথাটা কতটুকু সত্য আমরা জানতে চাই। উত্তরে আফজাল স্যার কি বলবে ভেবেই পাচ্ছে না। আফজাল খান কিছু বলার আগেই সাংবাদিকরা দৌড়ে স্নেহার কাছে যায় আর বলে, ম্যাম, আপনিও দেখছি এখানে আছেন। ম্যাম, আমাদের বলুন প্লিজ, কি হয়েছে? কাল আপনার সাথে কে কিডন্যাপ করছিল আপনাকে? আপনার বাবা একজন শিল্পপতি, তার অনেক শত্রু আছে, কে হতে পারে? আপনার ধারণা কি? আচ্ছা ম্যাম, আপনাকে কতজন মিলে দর্শন করছিল? আপনি কি তাদেরকে চিনতে পারবেন? স্নেহা যেন কথাগুলো আর নিতে পারছে না। সে আর কোনো কথার উত্তর না দিয়ে দৌড়ে রুমের ভিতরে চলে গেল। আর এদিকে আফজাল খান সবাইকে বোঝাতে চেষ্টা করছে যে এমন কিছুই হয়নি, এসব মিথ্যা। কিন্তু স্নেহার হাত বা পা বাঁধার একটা পিক যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে, সাথে টিভি নিউজে দেখানো হচ্ছে, তাই কেউ আফজাল খানের কথা বিশ্বাস করছে না। আফজাল খান কাউকে উত্তর না দিয়ে নিজের রুমে চলে গেল, কারণ সে জানে এই বিপদ থেকে তার মেয়েকে স্নেহাকে এই ঘৃণিত অপবাদ থেকে একজন বাঁচাতে পারবে। তাই নিজের রাগকে কন্ট্রোল করলো আর ফোনটা হাতে নিয়ে কল করলো। আফজাল সাহেব বলল, হ্যালো। ওই পাশ থেকে রুদ্র বলল, হ্যালো শ্বশুর মশাই, আমি জানতাম আপনি আমাকে ফোন করবেন, তা বলুন আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি। আফজাল সাহেব বলল, আমার মেয়েটার সম্মান নিয়ে টানাটানি চলছে, তোমায় হাত জোর করছি, তুমি ওকে বাঁচাও, আর নয়তো সুইসাইড করা ছাড়া আমার মেয়েটার আর কোনো গতি থাকবে না। রুদ্র তখন একটা তাচ্ছিলিক হাসি দিল আর বলল, রুদ্র বিনামূল্যে কোনো কাজ করে না, আমি আপনার মেয়ের সম্মান বাঁচাতে পারি, তার বদলে আমি কি পাবো? আফজাল সাহেব বলল, তুমি যা চাইবে তাই। রুদ্র বলল, আচ্ছা, একটা কথা যেন মনে থাকে, যেন কথা নড়চড় না হই, আমি আসছি। বলেই রুদ্র ফোনটা কেটে দিল। সাংবাদিকরা সবাই এখনো ভিড় করে আছে। সবার সামনে একটা কালো গাড়ি এসে দাঁড়াতেই সবার নজর গেল কালো গাড়ির দিকে। গাড়ি থেকে রুদ্র নেমে সবাইকে বলা শুরু করলো, আপনারা এখানে কি করছেন? তখন ওরা বলল, স্যার, আসলে নিউজে। তখন রুদ্র উত্তরে রেগে বলল, হ্যাঁ, আমি নিউজটা দেখছি, কিন্তু সত্যিটা না জেনে একজনকে এভাবে হেনস্থা করা আপনাদের উচিত হয় না। আপনারা যে অপরাধ করছেন আপনারা কি জানেন না? ওরা বলল, মানে? রুদ্র বলল, মানে হলো নিউজে আপনারা একটা খবর শুনে বিশ্বাস করছেন আফজাল খানের মেয়েকে কিডন্যাপ করা হয়েছিল, কিন্তু তাকে আধা ঘন্টার মধ্যে খুঁজে বের করছিল ডিসিপি। তখন তারা বলল, কিন্তু স্যার, আমাদের কাছে খবর আছে তার মেয়েকে কাল 12টা অবধি খুঁজছে পুলিশ। রুদ্র বলল, হ্যাঁ, তা ঠিক, আসলে আমার সাথেই ছিল, আর আমরা ফোন নেট কালেকশন পাচ্ছিলাম না, তাই কাউকে জানাতে পারিনি। তখন ওরা বলল, কিন্তু একটা মেয়ে এত রাত অবধি আপনার সাথে কেন, কি করছিল? রুদ্র এবার রেগে কটমট করতে করতে বলল, কারণ সে আমার বিয়ে করা বউ, কিছুদিনের মধ্যেই আমরা পার্টি দিয়ে সবাইকে জানাইতাম, কিন্তু আমার শ্বশুরের ব্যস্ততার কারণে
পার্টিটা দিতে দেরি হচ্ছে। আর আপনারা তো জানেন যে এদেশের সফল ব্যবসায়ীদের পিছনে শত্রু থাকে, তাই আপনাদের বলছি পুরোটা না জেনে কাউকে এভাবে হেনস্থা করবেন না। সাংবাদিকরা আফজাল খানকে প্রশ্ন করলো, এটা কি সত্যি? মেয়ের সম্মান বাঁচাতে আফজাল খান উত্তর দিল, এসব সত্যি। আর রুদ্রই তার মেয়ের জামাই। একে একে সবাই ক্ষমা চেয়ে চলে গেল। ভিতর থেকে স্নেহার মায়ের চিৎকার বেশি আসছে। স্নেহার বাবা আর রুদ্র দুইজনে দৌড়ে গেল, আর সেখানে গিয়ে জানতে পারলো সেই কখন দরজা আটকিয়ে বসে আছে স্নেহা, খোলার কোনো নামগন্ধ নেই। আর তাদের প্রশ্ন হচ্ছে, ও কি উল্টা পাল্টা কোনো কিছু করলো? স্নেহার মা রুদ্রকে সবকিছুই বলল। স্নেহার মায়ের কথা শুনে রুদ্র দরজা ধাক্কাতে ধাক্কাতে এক সময় দরজাটাই ভেঙে ফেললো। তারপর যা দেখলো তা দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না।